বন্ধুরা, এই চায়না ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে চায়না শহরের কিছু পুরানো এলাকা এবং ঐতিহ্য ঘুরে ঘুরে আমরা পরিচিত হব। বন্ধুরা, আমরা অনেক সময় শুনে থাকি বেজিং, যা আগে পিকিং নামেই অনেকেই বলে থাকতো বা শুনে থাকতাম, কিন্তু আসলে বেজিং এবং পিকিং বা পেকিং উভয় আসলে চীনা ভাষার একই অক্ষর, অর্থাৎ এই একই অক্ষরকেই বোঝায়। এদের বানান, এই শব্দটার বানান ভিন্ন হওয়ার কারণে এই বিপত্তিগুলো ঘটেছে। অর্থাৎ এই দুটির মধ্যে অপেক্ষিত নতুন বেজিং নামটি ইউনানিয়ানের উপর ভিত্তি করে গঠিত, যা ম্যান্ডারিন চীনা ভাষার বর্তমান প্রমিত রোমানীকরণ পদ্ধতি। এই জন্য এখন বেজিংই সর্বাগ্রে পরিচিত। বন্ধুরা, আমরা যে এই পুরানো এলাকায় ঘুরে ঘুরে তাদের ইতিহাস ঐতিহ্য দেখার চেষ্টা করছি, কিন্তু চীন এই ইতিহাস ঐতিহ্যগুলো সংরক্ষণ রেখেই আধুনিক চীন গড়ে তুলেছে। যে শহর আমরা দেখতে পাচ্ছি, কত আধুনিকায়ন তাদের এই শহর, কিন্তু তাদের ঐতিহ্যগুলো কিন্তু তারা ধরে রেখেছে চীনের। স্বর্ণের দোকান, সুন্দর, অপূর্ব সুন্দর একটা এলাকাটা। এই শহরটিতে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলি অনেক আছে, যেগুলোই সত্যিকার আমরা দেখতে এসেছি। সেইগুলোর মধ্যে আছে নিষিদ্ধ নগরী, গ্রেট ওয়াল অফ চায়না, যেটা আমাদের মূল আকর্ষণ, সামার প্যালেস, স্বর্গীয় মন্দির। এই যে ইতিহাস ঐতিহ্যের যে স্থানগুলো, এই স্থানগুলো দেখার জন্যই আমরা আসছি। আমরা এখন যে এলাকায় আছি, এটা হচ্ছে টিয়ানমেন এলাকায়। এটি একটি পুরানো এবং ঐতিহ্যবাহী এলাকা। এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ট্রাম, চীনের, পূর্ব চীনের বা বহু আগে চীনের যে ঐতিহ্যের ট্রাম সেখানে চলতো, সেই ট্রাম দেখেন এখানে লাইন আছে। এই এলাকাটা এই ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছে, এখানে লাইন আছে। আর এই যে ঐতিহ্যের একটা জায়গা। বেজিংয়ে ট্রাম চালু হয়, অর্থাৎ এই ঐতিহ্যবাহী কপার ঘণ্টা বাজিয়ে এই ট্রাম চলতে বলে এটাকে ডাংডাং কার বলা হয়। এই ডংডং ট্রাম এই এলাকা থেকে প্রথম চালু হয়েছিল 1824 সালে এবং এটা চলেছিল 1950 সাল পর্যন্ত। এই দেখেন, তার সঙ্গে এটা কি আমি জানি না, এটা আমি দেখানোর চেষ্টা করছি। কোনো ইংলিশ লেখা নাই যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করবো। এখানে আর একটা বোধ হয় এটা একটা খেলনা বা কিছু, যেটা একটি যে মূর্তি বা যে ইয়েটা দেখতে পাচ্ছি, সে একজন ফেরিওয়ালা। সে তার ওই ফল কিছু একটা বিক্রি করছে আর কি, এবং বাচ্চাটা সেটা নেওয়ার জন্য তার দিকে তাকিয়ে আছে। এরকম একটা বিষয় এখানে আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। এখানে একটা আশ্চর্য জিনিস দেখতে পাচ্ছি, কি কারিশমা বা কি এখানে বৈজ্ঞানিক তত্ত্ব ব্যবহার হচ্ছে। একটি নুডলস 2 কাঠি দিয়ে
উপরে ওঠানামা করছে, যেমন মানুষ খায়, খাওয়ার সময় যেমন ওঠানামা করে সেরকম, কিন্তু উপরে কোনো সুতা দিয়ে বাঁধা নেই বা কোনো ব্যাপারই দেখতেছি না। ম্যাগনেটিকও হতে পারে, জানি না, তবে একটা দেখার মতো জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কি জিনিস? সব কিন্তু মিষ্টি, জানি না এগুলো এগুলো কি জানেন? জানা না। How much? How much? 20. 20. This Small is one box. 1, 2, 3, 4, 5. Sorry. 30. Sorry. Okay, 30. Okay. What is this? Oh, sorry. Yeah. Oh, sorry. Also. Okay. This খাবেন? জুস খাবেন? মোমো খাবেন? কি জানেন? ওর মধ্যে শালা দিয়ে রাখছে নাকি? আমরা কিন্তু এই মুহূর্তে বেজিংয়ের একটি পুরানো শহর এলাকায় ঘোরাঘুরি করছি, দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এর মধ্যে বেজিং সম্পর্কে যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমরা তো জানি আমরা বেজিং চীনের রাজধানী, এটা তো আমরা সবাই জানি, এবং এর সমৃদ্ধ 3000 বছর ইতিহাস এই বেজিং শহর। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী এটিজি ইয়াং রাজ্যের রাজধানী ছিল এই বেজিং। তবে চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে মিং রাজ্যের রাজবংশের শাসন আমলে এই শহরটি বর্তমানে যে অবস্থায় আমরা দেখছি সেই অবস্থায় রূপ নেয়। এরপর থেকে এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এই বেজিং গড়ে ওঠে। মাঝে মাঝে এই ড্রামগুলো, এই পাথরগুলো দেখি, কেন এটার কারণটা আমি বুঝি না। ওই যে ওই পারে একটা আছে দেখেন, তাই না? পিতলের না? পিতলের। এখানে একটা, এটা যে কেন জানি না। না না, ময়লা ফেলা চল, জানি না, এটা তাদের ঐতিহ্যের একটা বিষয়, নিশ্চয় ঐতিহ্যের বিষয়। এই দোকানগুলো এখানে বেশ মানুষজনের হাঁটা যাওয়া আসা চলাফেরা, জমজমাট একটা এলাকা, যেখানে দোকান, রেস্টুরেন্ট, এখানে হোটেল, সব রকম খাওয়া এখানে পাওয়া যায়। ওই যে ওখানে কী করছে জানি না, হরদম একজন পিটিয়ে বেড়াচ্ছে। বন্ধুরা, আমরা এই পুরানো একটি শহরে এলাকায় যে আমরা ঘুরে ঘুরে তাদের ইতিহাস ঐতিহ্যের যে নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু চীনের ইতিহাসের একটি অংশ। আমি just making video with okay, thank you. এই রাস্তায় দেখা যাচ্ছে বেশ মূর্তি বা এখানে পিতলের তৈরি সব। এর কেন কারণ, এটা জুতার দোকান, সম্ভবত একটা ঐতিহ্যবাহী জুতোর দোকান, সবাই জুতো পরে আছে। এই মূর্তিগুলো আমার মনে হয় তার সঙ্গে একটা কোনো রিলেশন আছে। এখানে আরেকটি মনুমেন্ট বলেন বা একটা কীর্তি, যেখানে এই দেখুন সম্ভবত এখানে কিছু তারা তৈরি করছে বা খাচ্ছে, দ্যাট মিনস খাওয়ার বিষয়।
真的有点诡异。 এখানে তারা খাচ্ছে। এটা একবারে বেজিং শহরের মানে এনসেন্ট এলাকা, যেখানে অতি পুরনো বাড়ি ঘর ইত্যাদি আছে এবং এই পুরনো এলাকায় বহু চাইনিজ বসবাস করে। তাদের ইতিহাস ঐতিহ্য নেই, এখানে কোনো ডেভেলপমেন্ট যদিও নাই, পুরনো বাড়ি ঘর নিয়েই থাকে। যদি আর একটু আপনার সঙ্গে এই বিষয় শেয়ার করি, খ্রিস্টপূর্ব 2021 সালে চীন একত্রিত হওয়ার পর বেজিংয়ে কিন ও হান রাজবংশের আমলে একটি প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 13 শতকে মঙ্গলদের ইউনিয়ন রাজবংশের সময় শহরটির খানবালিক নামে রাজ্যের রাজধানী করা হয়। এরপর মিং এবং জিং রাজবংশের আমলে বেইজিং পুরো চীনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বন্ধুরা, আমরা এই চীনের যে নামগুলো, এই নামগুলো আমাদের কাছে বিশেষ করে বাঙালিদের কাছে একটু কাঠখোট্টা মনে হলেও কিন্তু এগুলো হচ্ছে ইতিহাস। এই ইতিহাস মানুষকে দীর্ঘদিন জীবিত রাখে, সামনের চলার পথকে সুগম করে। তাই আমরা ইতিহাসকে সামনে রেখেই পথ চলব। আমরা ঘুরে ঘুরে এই শহরটাকে দেখাচ্ছি আর আপনার সঙ্গে কিছু কিছু জিনিস পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা মনে হবে অবিকল একটা মানুষ হাতুড়ি মারছে। চাইনিজদের কি বিষয় এটা বলা ধরা বড় মুশকিল। এখানে একটা লোক হাতুড়ি মারছে, বাট এটা অরিজিনাল মানুষ নয় এবং এটা রোবটও নয়। বন্ধুরা, আমরা এই কুইনম্যান এখানে এসেছি, এই ছবিটা দেখতে পাচ্ছেন সেটাই, এবং তার পাশে যে রাস্তাও আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি। আজকে সোমবার, আজকে বন্ধ এই এলাকাটি। বেজিংয়ের পুরানো শহরগুলো ঘুরে ঘুরে দেখালাম এবং বিভিন্ন ঐতিহ্য ইতিহাসের কিছু নিদর্শন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, নিজেও পরিচিত হলাম। বন্ধু, আজকের এই ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। যদি আপনাদেরকে আমাদের এই আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।